বোঝার চেষ্টা করো যে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের এলিমেন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে লোড। একজন হচ্ছে শক্তি সরবরাহকারী আর একজন হচ্ছে কনজিউমার, শক্তিটাকে ব্যবহারকারী। তো লোডগুলো হচ্ছে এনার্জিটাকে কনজিউম করে। তো আমরা বিভিন্ন উদ্দেশ্যে লোড লাগাই, সেটা আলুর পাওয়ার জন্য, কখনো বাতাস পাওয়ার জন্য, কখনো ঠান্ডা পাওয়ার জন্য, ইট ডাজেন্ট ম্যাটার, কখনো তাপ পাওয়ার জন্য। তো এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, তো লোড, আমাদের লোডগুলো সচরাচর বিভিন্ন ধরনের লোড হয়, ক্যাপাসিটিভ লোড, ইন্ডাকটিভ লোড, রেজিস্টিভ লোড। তো আমরা এই মুহূর্তে আমাদের সিলেবাসে শুধুমাত্র আমরা যে লোড নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে রেজিস্টিভ লোড, রোধ দ্বারা যে লোডগুলো তৈরি আর কি। তো এটা একটা লোড, এডি। তো এর রোধের পরিমাণ আর, এর ধরো দুইটা টার্মিনাল, একটার নাম এ আর একটার নাম বলছে বি। এখন এই টার্মিনালের যে ভোল্টেজ সেটাকে আমরা বলতেছি ভিবি, এবং এই টার্মিনালের ভোল্টেজটাকে বলতেছি ভিবি। এবং এই দুই ভোল্টেজ সেম না, এবং ভি এর মানটা ভিবি এর চাইতে বড় হওয়ার কারণে ধরে নিছি, লেট ধরি যে ভি এ গ্রেটার দেন ভিবি, এবং সো কারেন্টটা কিন্তু এই দিক থেকে এই দিকে যাচ্ছে। আমি ধরলাম আই কারেন্ট এর ভিতর দিয়ে ফ্লো করছে, কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, তোমরা সবাই জানো। আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করো, এই দুই বিন্দুর বিভব পার্থক্য এটা আমরা বের করে ফেললাম, ভিএ মাইনাস ভিবি। এখন সংজ্ঞাটা হচ্ছে দুইটা বিন্দুর বিভব পার্থক্য বলতে কি বুঝো? দুটি বিন্দুর বিভব পার্থক্য বলতে বোঝায় যে কোনো বর্তনীর এক বিন্দু হতে অন্য বিন্দুতে 1 কুলম ধনাত্মক চার্জ স্থানান্তরের যে কাজ। হ্যাঁ, সবাই একটু ভালো করে লক্ষ্য করো যে সংজ্ঞা অনুসারে এ বিন্দু হতে বি বিন্দুতে ধনাত্মক চার্জ স্থানান্তরে কৃত কাজ। নো, আটকাবে না, তোমরা একটু যুক্ত থাকো, আটকাবে না, সকালবেলা আটকায় না, একটু লক্ষ্য করে দেখো। ওটা একটা ফোন আসছিল, একটু তোমরা যুক্ত, আমি ইনকামিং টপ করে দিই ভাই, তোমরা একটু যুক্ত হয়ে যাও। এবার একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, আটকাবে না, একটু ওয়েট করো, ওটা ব্লাডটা ওকে হয়ে যাবে, একটু দাঁড়াও, জাস্ট 1 মিনিট। ওকে, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তো সংজ্ঞা অনুসারে এ বিন্দু হতে তোমার বি বিন্দুতে +1 কুলম ধনাত্মক চার্জ স্থানান্তরে কৃত কাজ। একটু ওয়েট করতে হবে আর কি, ব্লাড থেকে মুক্তি পেতে হলে। ওকে, কৃতকাজ ডাব্লু। তো এখন এখান থেকে একটু লক্ষ্য করো, অতএব কিউ চার্জ, আমি যদি এখান থেকে এই দেখো কারেন্ট ফ্লো করছে মানে এর ভিতর দিয়ে চার্জ ফ্লো করছে, তো 1 কুলম চার্জ এখান থেকে এখানে নিয়ে আসতে, তোমরা তো জানো চার্জ যখন রোধের মধ্যে দিয়ে যায় তখন রোধ চার্জকে বাধা দেয়। তো বাধা অতিক্রম করতে গেলে কিছু পরিমাণ শক্তি ব্যয় করতে হয়। কথার কথা, ধরো তুমি সাইকেল চালায় যাচ্ছ বা দৌড়ায় দাও, যেভাবেই দাও, তোমার সামনে যদি একটা বাধা থাকে তাহলে এই বাধাটাকে অতিক্রম করতে তোমাকে কিন্তু কিছু শক্তি ব্যয় করতে হবে। তো সেটাই বলা হয়েছে এই ব্যয়িত শক্তিটা কৃতকাজ আর কি। তো এটাই বলছি, দেখো এ বিন্দু হতে বি বিন্দুতে 1 কুলম ধনাত্মক চার্জ নিয়ে যেতে কৃতকাজ, এটাকে সংজ্ঞা অনুসারে এই কৃতকাজটাকে আমরা বলতেছি ভি। ওয়েট, কৃতকাজটাকে বলতেছি ভি। কাজটার পরিমাণটাই বিভব পার্থক্যের সমান, কারণ বিভব পার্থক্যের সংজ্ঞাই এটা যে বর্তনীর এক বিন্দু হতে অন্য বিন্দুতে 1 কুলম ধনাত্মক চার্জ স্থানান্তরের যে কৃতকাজ সেটাকে আমরা বিভব পার্থক্য বলি। এবার দেখো, অতএব কিউ এ বিন্দু হতে বি বিন্দুতে প্লাস কিউ কুলম ধনাত্মক চার্জ স্থানান্তরে কৃত কাজ। তো এটাকে আমরা যদি ডাব্লু নাম দিই, তো ডাব্লু ইকাল টু ঐকিক নিয়ম অনুসারে আমরা লিখতে পারি ভি কিউ। এখন দেখো আমি এটাকে এইদিকে ট্রান্সফার করে নিয়ে আসতেছি, তাহলে দেখো কৃত কাজ ডাব্লু ইকাল টু আমি বলতেছি ভি কিউ। এখন তোমরা এখান থেকে দেখো আবার যে জিনিসটা লেখা যাচ্ছে যে কিউ ইকাল টু আমরা যেটা জানি আইটি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি
ভিআইটি, তোমাদেরকে গত ক্লাসেই বলে দিছি এই কথাটা। ভিআইটি কিভাবে লেখা যায়, বিকজ সবাই আমরা জানি আই ইকাল টু কিউ বাই টি, আই ইকাল টু দেখো আমরা জানি কিউ বাই টি, তো সো কিউ ইকাল টু আমরা কিন্তু লিখে দিতে পারবো আইটি, আমি ওইটা এখানে ট্রান্সফার করে দিলাম। আবার দেখো তোমরা এভরিওয়ান নোজ দ্যাট যে ভি ইকাল টু আই আর, তো এটা যদি আমি এখানে শিফট করি ভি ইকাল টু আই আর, তাহলে আমাদের হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি। একইভাবে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমি যদি একটা কাজ করে ফেলি ভি ইকাল টু আই স্কোয়ার আর টি, একইভাবে যদি আমি একটা কাজ করি যে আই ইকাল টু দেখো আমি লিখতে পারতেছি ভি বাই আর, তো আই ইকাল টু যদি ভি বাই আর এখানে বসাই, তো গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম এটা লেখা যায় ভি স্কোয়ার আর টি। তো তোমরা এটা এমনিতে এই যে আয়ের মান যদি ভি বাই আর বসাই, তাহলে এই যে আই স্কোয়ার আর টি, তো এখান থেকে দেখো আই স্কোয়ার আর টি, তো এখান থেকে দেখো আমি যদি আয়ের পরিবর্তে ভি বাই আর বসাই, তাহলে ভি স্কোয়ার আর টি টি, তো কাটাকাটি করলে এই যে আর আর কাটা যায়, এখানে আর স্কোয়ার আছে, তো কাটলে এখানে থাকে ভি স্কোয়ার বাই আর টি। তো সো এটা লিখতে পারি। আরেকটা জিনিস তোমরা 9-10-এ পড়ছিলা, তোমাদেরকে আমি বলছিলাম, সেটা হচ্ছে আমরা জানি ডাব্লু বাই টি কাজ করার হারকে ক্ষমতা বলে। তো ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে 1 সেকেন্ডে ব্যয়িত শক্তি, প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি। তাহলে বলো তো টি সেকেন্ডে কি পরিমাণ শক্তি ব্যয় হয়, ব্যয়িত শক্তিও যে কথা, কৃতকাজও একই কথা, কারণ তোমরা সংজ্ঞা পড়ছিলা যে শক্তি ব্যয়ের হারকেই আমরা হচ্ছে কাজ বলি আর কি। তো এখন এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, সরি, শক্তি ব্যয়ের হারকে আমরা ক্ষমতা বলি, তো আবার ব্যয়িত শক্তিকে আমরা কাজ বলি। তো যেটাই বলি না কেন এখান থেকে দেখো আমরা লিখতে পারছি ডাব্লিউ ইকাল টু, আমি কিন্তু লিখতে পারবো পিটি। সো আমাদের ব্যয়িত শক্তি নির্ণয়ের এই কয়টা সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে। ডাব্লিউ ইকাল টু বিদ্যুৎ শক্তি, কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় হয় কোনো লোডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে, তার সূত্র হচ্ছে ডাব্লিউ ইকাল টু ভি কিউ, ডাব্লিউ ইকাল টু ভিআইটি, ডাব্লিউ ইকাল তারপর তোমার আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর টি, তারপর হচ্ছে পিটি। এই কয়টা লিখলেই হয়ে যাবে, এই কয়টা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তারপর আমরা বাকি কাজগুলো করতে পারবো আর কি। হ্যাঁ, আশা করি তোমরা সকলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ওকে। বাবা, যাদের নেটের সমস্যা আছে তোমাদের এখন দেখার দরকার নেই, পরে আদের কনফিউজিং কথা বলো না, কোথাও কোনো আটকাই নেই আর কি, কোনো কনফিউজিং কথা বলো না আর কি, দেখো আর কি। তো এখান থেকে একটু লক্ষ্য করো, যদি এরকম ঝামেলা হয় আমি ভাই রেকর্ড ক্লাস দিয়ে দেবো, নেক্সট ইয়ার থেকে রেকর্ডিং ক্লাস দেবো, তাহলে আলটিমেটলি আর কোনো ভেজাল হবে না আর কি। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের সূত্র। তাহলে আমি আবারও বলছি, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে তড়িৎ ফ্লো করার জন্য তাদের মাঝখানে ওই যে দুটা বিন্দুর মাঝে যদি একটা রোধ থাকে, বাধা থাকে, তাহলে সেই দুই বিন্দুর মধ্যে যে তড়িৎ প্রবাহিত করার জন্য আমাদেরকে কিছু পরিমাণ শক্তি ব্যয় করতে হয়। সেই ব্যয়িত শক্তি কৃতকাজ, ব্যয়িত শক্তি তথা কৃতকাজ একই কথা, বিকজ ওয়ার্ক ডান মিনস ব্যয়িত শক্তি। তো সেক্ষেত্রে আমাদের কতটুকু শক্তি ব্যয়িত হয় সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যদি কিউ চার্জ স্থানান্তর করি আর দুই বিন্দুর বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে ভি কিউ ভিআইটি আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার বাই আর টি পিটি। তোমাদের খালি এখানে আমি একটু পরিচয়গুলো বলছি। পরিচয়, ভি এর পরিচয় কি, ভি হচ্ছে ওই যে দুই বিন্দুর বিভব পার্থক্য, ভি হচ্ছে বিভব পার্থক্য। এখন আবারও বলছি, সেই পার্থক্যটা কার অ্যাক্রসে, লোডের অ্যাক্রসে, লোডের অ্যাক্রসে। লোডের অ্যাক্রসে, ওকে। আয়ের পরিচয় হচ্ছে লোডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত, মধ্য দিয়ে প্রবাহ, ওকে। এখন তোমরা একটু দেখতে থাকো, কি এর পরিচয় কি, লোডের মধ্য দিয়ে প্রবাহিত চার্জ, সব কিছু লোডের মধ্যে দিয়ে, লোডকে কেন্দ্র করে। আর লোডের রোধ, পি লোডের ক্ষমতা, টি যত সময় লোড চালু থাকে, ওকে। কথাগুলো মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে।
আমি আরেকবার বলে দিচ্ছি দেখো, ভি বিভব পার্থক্য বা লোডের অ্যাক্রসের বিভব পার্থক্য লোডের অ্যাক্রসে, বা এক কথায় বলে দিতে পারি লোডের অ্যাক্রসে বিভব পার্থক্য, একই কথা আর কি। লোডের অ্যাক্রসে বিভব পার্থক্য এটা আগে দিয়ে দিতে পারো। আই লোডের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ, এটা হচ্ছে লোডের মধ্যে দিয়ে প্রবাহিত চার্জ, তার আরটা হচ্ছে লোডের রোধ, পিটা লোডের ক্ষমতা, টি যত সময় লোডটা চালু থাকে। এবার আমি তোমাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলতে চাই সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। সেটা আমরা এটা বিদ্যুৎ প্রবাহের ফলে ব্যয়িত শক্তি পেলা। তো বলো তো শক্তির একক কি? ব্যয়িত শক্তি তথা কৃত কাজ পেলা। কারণ লোডের মধ্যে দিয়ে কারেন্ট নিয়ে যেতে যতটুকু কাজ করা হবে ততটুকুই শক্তি ব্যয় হবে। তো কাজ তথা ব্যয়িত শক্তির একক কিন্তু জুল। কিন্তু তোমরা জানো আমরা যে বিদ্যুৎ বিলটা হিসাব করি সেটা হিসাব করি আমরা কতটুকু বিদ্যুৎ শক্তি ব্যবহার করছি, কনজিউম করছি। কিন্তু এই ব্যবহৃত বিদ্যুৎ শক্তি মানে বিদ্যুৎ বিলের যে আমরা বিদ্যুৎ বিলটা দিই সেটা ব্যয়িত শক্তির উপর। কিন্তু এই ব্যয়িত শক্তির হিসাবটা, যেমন গাড়ির ভাড়াটা, কখনো যদিও তোমার হচ্ছে দূরত্বের এসআই একক মিটার, কিন্তু গাড়ির ভাড়া কখনো মিটারে হয় না, যে 1 মিটারের ভাড়া এত, 2 মিটারের ভাড়া এত, 3 মিটার, বরং গাড়ির ভাড়াগুলো হিসাব করা হয় কিলোমিটার প্রতি, যে প্রতি কিলোমিটার হচ্ছে এত করে। তো ঠিক একইভাবে জুলটা খুবই ছোট একক। তো আমরা যে এনার্জি কনজিউম করি এটা হিউজ পরিমাণের একটা একক। তো যার কারণে তোমার বিদ্যুৎ বিল হিসাব করা কখনো জুলে হিসাব করা হয় না, বিদ্যুৎ বিলটা হিসাব করা হয়েছে কিলোওয়াটে। তো কিলোওয়াট একটা বড় একক, কিলোওয়াট ঘন্টা। তো আমরা তোমাদেরকে একটু বলি, আমরা এটাকে একটা নাম আছে, এটাকে আমরা বলি 1 ইউনিট। তো বিদ্যুৎ বিল হিসাব করা হয় শক্তির যে এককের উপর ভিত্তি করে, তার নাম হচ্ছে 1 ইউনিট। তো 1 ইউনিটও যে কথা, 1 কিলোওয়াট ঘন্টাও একই কথা। তো হোয়াট ইজ কিলোওয়াট ঘন্টা সেটা বলি, তাহলে বুঝতে পারবা যে এটা ওয়াট, 1 ওয়াট না, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোনো বৈদ্যুতিক যন্ত্র, সেটা তোমার ফ্যান হতে পারে, কোনো লাইট হতে পারে, জেনারেটর হতে পারে। দেখো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোনো বৈদ্যুতিক যন্ত্রে 1 ঘন্টা চললে প্রতি ঘন্টায় যে পরিমাণ শক্তি ব্যয় করে সেটাকেই আমরা বলতেছি 1 কিলোওয়াট ঘন্টা, সেটাকে 1 ইউনিট বলতে। আবারও বলছি, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চালালে যে শক্তি ব্যয় করে তাকে আমরা হচ্ছে 1 কিলোওয়াট পার ঘন্টা বলতেছি, বা এক কথায় 1 ইউনিট বলতেছি। তো এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে। তো আমাদের ব্যয়িত শক্তি ডাব্লিউ ইকাল টু, আমি আবারও লিখছি কিউভি বা ভি কিউ, যে নামই দাও না কেন, আমি কিউভি লিখলাম, ভিআইটি লিখলাম, আই স্কোয়ার আরটি লিখলাম, মুখস্থ হয়ে যাওয়ার কথা, ভি স্কোয়ার আরটি লিখলাম, তার সাথে পিটি। তুমি যে কোনোটা দিয়ে আছে, কি কি তথ্য দিয়ে আছে তার উপর ভিত্তি করে ডাব্লু বের করতে পারো। কিন্তু তুমি যদি এইভাবে ডাব্লু বের করো, এগুলো যদি সব এসআই এককে রেখে, তাহলে যেটা পাবা সেটা পাবা তুমি হচ্ছে, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো তুমি পাবা জুলে। কিন্তু আমার জুলে দরকার নেই, আমার দরকার হচ্ছে কিলোওয়াট ঘন্টায়। তো জুল মানে কি, তোমার এই যে ডাব্লু, এটা তোমরা একটু ভালো করে দেখো যে আমার দরকার হচ্ছে কিলোওয়াট ঘন্টা। এখন তোমাদের এই যে দেখো কাজের 2টা একক, শক্তির 2টা একক, একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে ওয়াট পার সেকেন্ড। এই যে এখানে তোমরা কিন্তু এগুলো সব ওয়াট পার সেকেন্ডে পাইছো। কেন পাইছো তার একটা ভালো করে দেখো। এই যে দেখো আমরা ডাব্লিউ ইকাল টু যখন পিটি লিখতেছি, পি এর একক কি, পি এর একক হচ্ছে ওয়াট, টি এর একক কি সেকেন্ড। তো সরি ভাই, আমি কিলোওয়াট ঘন্টা, নট কিলোওয়াট পার আওয়ার, কিলোওয়াট ঘন্টা। 1 ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, আমি পার ঘন্টা দিয়ে দিছি। তো তোমরা এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, আমরা যে ডাব্লিউ ইকাল টু পেয়ে যাচ্ছি, সেই ডাব্লিউ ইকাল টু আমরা কিন্তু পাচ্ছি ওয়াট সেকেন্ড যদি ডাব্লিউ ইকাল টু পিটি ব্যবহার করি। কিন্তু বলো তো, আমি যদি এরকম লিখি ডাব্লিউ ইকাল টু পিটি বাই 1000, 1000 দ্বারা যদি এটাকে ভাগ করি, তোমরা তো সবাই জানো ওয়াটেকে 1000 দ্বারা ভাগ করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কিলোওয়াট সেকেন্ড। এই ক্ষেত্রে এর এককটা হবে কিলোওয়াট পার সেকেন্ড। যদি 1000 দ্বারা ভাগ করি, মিটারেকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার হয়, ওয়াটেকে 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট হয়, সরি কিলোওয়াট সেকেন্ড। কিন্তু এইটাও কিন্তু ইউনিট না, ইউনিট হতে হলে কিলোওয়াট আওয়ার লাগবে, কারণ ঘন্টায় 1 ঘন্টা ধরে চলতে হবে। প্রতি সেকেন্ডে যে শক্তি ব্যয় করে সেটাই হচ্ছে পি, প্রতি সেকেন্ডে যে শক্তি ব্যয় করে সেটা হচ্ছে পাওয়ার। কিন্তু 1 ঘন্টায় যে শক্তি ব্যয় করছে এক কিলোওয়াট ক্ষমতার কোনো যন্ত্র, সেটাই হচ্ছে কিলোওয়াট আওয়ার। প্রতি ঘন্টায় যে পরিমাণ শক্তি ব্যয় করছে 1 কিলোওয়াট ক্ষমতার,
এবার এসো আমি কিলোওয়াট আওয়ারে আসলাম। এবার এটাকে যদি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি যদি একটা কাজ করি, এই টাইমটাকে যদি আমি আগেই যদি তোমার ঘন্টায় কনভার্ট করে রাখতাম, তাহলে এখান থেকে একটু লক্ষ্য করে দেখো, পিটাকে ওয়াটে আর টিটাকে যদি ঘন্টায় রাখতাম, তাহলে এটা হয়ে যেত ওয়াট আওয়ার। অর্থাৎ একটা যন্ত্রের গায়ে লেখা আছে, 20 ওয়াটের যন্ত্র, এটা যদি 1 ঘন্টা চালাই, তাহলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় এটাকে আমরা বলতেছি 20 ওয়াট আওয়ার। তাহলে সময়টাকে যদি ঘন্টায় আর পিটাকে যদি আমি এসআই এককেই রাখি, ওয়াটে রাখি, তাহলে যেটা পাবো ওয়াট আওয়ার, কারণ এর একক ওয়াট হয়ে গেল আর এটার একক আওয়ার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এখানে যেটা পাবো কিলোওয়াট আওয়ার। আশা করি তোমরা এই ছোট্ট ট্রিক্সটা মনে রাখতে হবে, ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে হবে, ভালো করে আগে শুনে নাও আর কি। তো যেটা আমি তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম, এইগুলো জায়গা থেকে তোমরা খালি একটা তথ্য মাথায় রেখো, আমাদের মোস্ট অফ দ্য বিদ্যুৎ বিল হিসাব করার ক্ষেত্রে এগুলো আমাদের খুব কম কাজে লাগে। বিদ্যুৎ বিল হিসাব করার সময় সবসময় যন্ত্রের গায়ে লেখা থাকে তার পাওয়ার, যন্ত্রের গায়ে তার পাওয়ার লেখা থাকে আর কত সময় চালাইতো সেটা। যেমন আমরা যখন বাল্ব কিনি, আমরা কিনি 20 ওয়াটের বাল্ব, 30 ওয়াটের বাল্ব, 40 ওয়াটের বাল্ব, টিভির ক্ষেত্রে লেখা থাকে, তারপর তোমার ফ্যানের ক্ষেত্রে লেখা থাকে। তো সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের একই কথা, বিদ্যুৎ বিল হিসাব করতে হলে আমাদেরকে প্রতি ইউনিটের মূল্য আমরা জানি, প্রতি ইউনিটের মূল্য জানি। তো প্রতি ইউনিটের মূল্য জানলে আমাদেরকে এটা বের করতে হবে। তো আলটিমেটলি এখান থেকে একটু লক্ষ্য করে দেখো যে বিদ্যুৎ বিল হিসাবকরণ আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, বিদ্যুৎ বিল হিসাবকরণ। তো বিদ্যুৎ বিল হিসাবকরণের ক্ষেত্রে 2 ধরনের জিনিস হয়, সেটা হচ্ছে সিঙ্গেল ডিভাইসের ক্ষেত্রে আর একটা হচ্ছে মাল্টিপল ডিভাইস, সেটা কোনো কারখানা হতে পারে, বাড়ি হতে পারে। তো আমি একটু খালি তোমাদেরকে একটু দিচ্ছি। প্রথমে সিঙ্গেল লোডের ক্ষেত্রে, তো ভালো করে দেখো, সিঙ্গেল লোডের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদেরকে তোমার বিদ্যুৎ বিল টোটাল কস্ট, আবারও বলছি, তোমাকে আগে প্রথমে ইউনিট বের করতে হবে, তুমি কত ইউনিট পুরাইছো, আর প্রতি ইউনিটের মূল্য আমরা জানি, বাজারে একটা ইউনিটের মূল্য আছে, তাহলেই পেয়ে যাবা আর কি। তো টোটাল কস্ট এখান থেকে একটু হিসাব করে দেখো, আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে অনেকভাবে লেখা যায়। তো ভালো করে দেখো, ভিআইটি, তোমরা একটু ভালো করে শুনবা, ভোল্টে অ্যাম্পিয়ার, আইকে যদি অ্যাম্পিয়ারে রাখি আর টিটাকে যদি আওয়ারে রাখি, তাহলে এটা পাবো হচ্ছে ওয়াট আওয়ার। কিন্তু একে যদি 1000 দ্বারা ভাগ করি, তোমরা না বুঝলে আমাকে রিপিট করতে হবে, তাহলে এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি, যে কোনো এই সূত্রগুলোকে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, আর টাইমটাকে যদি আমি ঘন্টায় নিই, শুরুতেই যদি টি যাতেই দেওয়া থাকে ঘন্টায় যদি হিসাব করে নিই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। আর কিলোওয়াট আওয়ারকেই আমরা এক কথায় বলি ইউনিট। তাহলে ভিআইটি বাই 1000, তো প্লিজ ভিআইটি বাই 1000 গুণন এটা পাইলে কিলোওয়াট আওয়ার তথা ইউনিট, এটার সাথে আমাকে গুণ করে দিতে হবে। এখন সেটা তোমাকে অনেক ক্ষেত্রে ভোল্টেজ, কারেন্ট সময় দিয়ে থাকতে পারে, কারেন্ট রোধ এটা দিয়ে থাকতে, এমনকি পাওয়ারটি দিয়ে থাকতে। তো যেটাই দিয়ে থাক না কেন, তোমরা একটা সহজ হিসাব ইউনিট বানাইতে হলে যেই সূত্রগুলোকে এইটা সচরাচর লাগে না, সূত্রগুলোকে 1000 দ্বারা ভাগ করে নিতে হবে, 1000 দ্বারা ভাগ করে নিতে হবে। নেওয়ার পর টাইমটাকে ঘন্টায় নিয়ে নিতে হবে। নেওয়ার পর যে জিনিসটা করতে হবে, তাহলে যেমন আমি এটা দিয়েই দেখাচ্ছি, তাহলে এটার ক্ষেত্রে দেখো যেমন হয়ে গেল টি বাই 1000, তার মানে এটা হয়ে গেল কিলোওয়াট আওয়ার। একে যদি আমি গুণ দিয়ে দিই ডে, তার মানে ডি দ্বারা, তারপর গুণ দিয়ে দিলাম বি দ্বারা, তাহলে এটা টোটাল কস্ট হবে। হোয়াট ইজ ডি? ডি হচ্ছে নাম্বার অফ ডেজ, কয় দিনের জন্য। আর বিটা হচ্ছে, বি এর পরিচয় হচ্ছে পার ইউনিট কস্ট, প্রতি ইউনিটের মূল্য। এটা কেবলমাত্র প্রযোজ্য হবে সিঙ্গেল ডিভাইসের ক্ষেত্রে। আরেকটা কথা বলে দিই, সব সময় পাওয়ার দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করবে, এটা পি দেওয়া থাকলে ভি আর দেওয়া থাকলে এটা ব্যবহার করবে, আর দেওয়া থাকলে এটা ব্যবহার করবে, আই দেওয়া থাকলে এটা ব্যবহার করবে। যেটা দিয়ে সূত্র মিলবে সেটা দিয়ে ব্যবহার করবে। কিন্তু এগুলো দিয়ে তুমি যদি টিটাকে ঘন্টায় রাখো, এগুলো দিয়ে পাবা ওয়াট আওয়ার, এদেরকে 1000 দ্বারা ভাগ করলে বাবা কিলোওয়াট আওয়ার। আশা করি বুঝতে পারছো, না বুঝলে অঙ্ক দেখলে গান বুঝবে। এবার এসো, এটা তো সিঙ্গেল লোডের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন একটা বাড়ির বিদ্যুৎ বিল হিসাব করব, তখন সেখানে একটা সিঙ্গেল লোড থাকবে, শুধু একটা বাতি থাকে না, সেখানে একই রকমের 10টা বাতি থাকে, 10টা ফ্যান থাকে, 5টা ফ্যান থাকে, 2-3টা টিভি থাকে, একটা বড় বাড়ি বা একটা মেস। সেক্ষেত্রে আমরা তখন বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করি, তো তোমরা একটু লক্ষ্য করে দেখো, ভালো করে একটু দেখার চেষ্টা করবা। আমাদের বাসা বাড়ির ক্ষেত্রে
বাসা বাড়ি অথবা ছাত্রাবাস অথবা কারখানার ক্ষেত্রে। ওকে, কারখানার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয় আসলে, বুঝছো, ওদের 3 ফেজ লাইন, এই জন্য কারখানা দরকার নেই, তোমাদের এই দুটা 3 ফেজ লাইনের হিসাব ডিফারেন্ট আর কি। তো দেখো আর কি, সেক্ষেত্রে টোটাল কস্ট বের করার সূত্র হচ্ছে N1 P1 T1 বাই 1000। আবারও বলছি, এই অঙ্ক ভুল হবে যদি আমার সূত্র মুখস্থ রাখো, দ্রুত হবে, কিন্তু একটা শর্ত, টিটাকে অবশ্যই ঘন্টায় নিতে হবে, টিটাকে ঘন্টায় নিতে হবে। N1 P1 T1 বা 1000, কারণ এগুলো ঘন্টায় থাকলে এটা হয় ওয়াট আওয়ার, 1000 দ্বারা ভাগ করলে হয় কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার মানে কত ইউনিট পুরাইছো সেটা পেয়ে গেলাম আর কি, 1000। একইভাবে N2 P2 T2 বাই 1000 ডট ডট ডট, এর সাথে ফাইনালি লাস্টে দেয় ডি, লাস্টে দেয় পি, শেষ। একবারে হিসাব করে ফেলতে পারবে। এগুলো অঙ্ক নিয়ে অনেকের জটিলতা অনুভব হয়, আমার সূত্রে কোনো জটিলতা নেই, দ্রুত পারবা। এন দ্বারা বোঝাচ্ছে, এন দ্বারা বোঝাচ্ছে একই রকমের লোডের সংখ্যা, একই রকমের, যেমন হয় তারা সবাই বাতি, মানে একই ক্ষমতা সম্পূর্ণ, একই ওয়াট সম্পূর্ণ, একই ওয়াট অথবা ক্ষমতা সম্পূর্ণ লোডের সংখ্যা। একইভাবে সেটা N1 হলে প্রথম ক্ষেত্রে, N2 হলে দ্বিতীয় ক্ষেত্রে। পি দ্বারা বুঝাইছে লোডের ক্ষমতা, প্রতিটি লোডের ক্ষমতা। টি দ্বারা বুঝাইছে ব্যবহৃত ব্যয়িত বা ব্যবহৃত সময়, কত সময় ব্যবহার করা হয়েছে। আর ডি এর পরিচয় আগেই বলে দিছি, ডি এর পরিচয় টোটাল ডেইজ, মোট দিন। বি এর পরিচয় প্রতি ইউনিটের মূল্য। দেখো, প্রতি ইউনিটের মূল্য। তো দেখা ভালো, এখান থেকে আমি তোমাদেরকে এখন খুব সুন্দর করে এই জিনিসটা এক্সপ্লেইন করছি, তোমরা এক্সপ্লেনেশনটা দেখার চেষ্টা করো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা, আমি সেটা নিয়ে তোমাদের সাথে একটু কথাবার্তা বলবো। সবাই দেখো, আমি একটা অঙ্ক করাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। সবাই একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। ওকে, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক কেটলির, প্রথমে সিঙ্গেল দেখাচ্ছি, কেটলির মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঁচ ঘন্টা আচ্ছা, আবার বলছি, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক কেটলির মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রতিদিন 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। প্রতিদিন কেটলিটি তোমার 2 ঘন্টা করে চালালে ওকে, মে মাসের 2020 সালের মে মাসের বৈদ্যুতিক বিল কত ছিল? প্রতি
ইউনিটের মূল্য 5 টাকা। শেষ। এটা আমাদের একটা অঙ্ক দেখো, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক কেটলির মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। প্রতিদিন কেটলিটি 2 ঘন্টা করে চালালে 2020 সালের মে মাসে বৈদ্যুতিক বিল কত ছিল? আগে দেখো, খুবই ইন্টারেস্টিং, কি কি ডেটা দিয়ে আসছে। এটা হচ্ছে কেটলির ক্ষমতা দিয়ে আছে, পাওয়ার। কেটলি প্রতি সেকেন্ডে কি হারে শক্তি ব্যয় করে এটা দিয়ে আছে। কেটলির মধ্যে কত কারেন্ট যায় এখানে দিয়ে আছে। প্রতিদিন কেটলিটি কত ঘন্টা করে চালানো হয় সেটা টি দিয়ে আছে। ব্যবহৃত সময়, প্রতিদিনের ব্যবহৃত সময় বলছে 2020 সালে। দিস ইজ টু বি নোটেড, অবশ্যই এটা নোট করতে হবে। মে মাসের বৈদ্যুতিক বিল কত ছিল? প্রতি ইউনিটের মূল্য, এটাকে বলা হচ্ছে বি, দেওয়া আছে। এখন দেখো, তোমাকে আগে জানতে হবে ব্যয়িত শক্তি কত। তো ব্যয়িত শক্তির উপর আমরা যতটুকু শক্তি ব্যয় করি, সেই ব্যয়িত শক্তি উৎপাদন করতে কিছু খরচ হয়, সেই জন্য আমরা টাকা প্রদান করি। কোম্পানি তার খরচ টরচ হিসাব করে, উৎপাদন কস্ট হিসাব করে আমাদের কাছে একটা মূল্য ধরাই দিচ্ছে এটা। তো ডাব্লিউ ইকাল টু, দেখো আমাদের সূত্রগুলো সবচেয়ে বেশি কাজে লাগে ভিআইটি, আই স্কোয়ার আর টি, পিটি, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর টি। এই কয়টা বেশি? এখন কোশ্চেন হচ্ছে এখানে এই অঙ্কে ভোল্টেজ দেয়াই নেই, সো এই সূত্র বাদ। এই অঙ্কে ভোল্টেজ দেয়া নেই, এই সূত্র বাদ। এখন আমাদের হাতে অপশন আছে, দেখো এটা একটা এটা একটা, কিন্তু সমস্যা হচ্ছে লোডের মান বলে দিই নেই। কত লোড, অর্থাৎ রোধের মান বলে দেওয়া হয়নি, কেটলির রোধ বলে দেওয়া হয়নি, সো এটাও বাদ। আমাদের হাতে একটাই অপশন আছে, ডাব্লিউ ইকাল টু পিটি। এখন পিটি যদি 1000 দ্বারা গুণ করে দিই, ভাগ করে দিই, তাহলে এটা হয়ে গেল কিলোওয়াট আওয়ার। এর সাথে যদি ডে গুণ করে দিই, তাহলে টোটাল কত ইউনিট পেয়ে গেলাম, টোটাল ইউনিট পেলাম। এটা হচ্ছে প্রতিদিন কয় ইউনিট কষ্ট হয়, একে ডি দ্বারা গুণ করলে মোট ওই মাসে কয় ইউনিট কষ্ট হলো সেটা পেলাম। একে যদি বি দ্বারা গুণ করি তাহলে টোটাল কস্ট পেয়ে গেলাম। তাহলে আমরা সরাসরি লিখে ফেলতে পারবো টোটাল কস্ট ইকাল টু, সরাসরি এটা ব্যবহার করা যাবে, ওই নো। চলো এবার হিসাব করি। পি এর মানটা কত ওয়াটের? পি হচ্ছে 100 ওয়াট। শুধু একটা জিনিস সাবধান থাকতে হবে, টি টি দ্বারা বোঝাচ্ছে প্রতিদিন কতটুক ব্যবহার করা হয়, সেটাকে ঘন্টায় নিতে হবে। এবং সচরাচর কখনো এগুলো সেকেন্ড মিনিটে দেয় না, এগুলো ঘন্টাতেই বেশি দেয়। তো দেখো 2 ঘন্টা 100/2 ডিভাইডেড বাই 1000। কেন 1000 দ্বারা ভাগ করছি তোমরা জানো, এটার একক ওয়াট, এটার একক ঘন্টা। তাহলে ওয়াট আওয়ার 1000 দ্বারা ভাগ করলে হয় কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারকে ইউনিট বলে। তাহলে প্রতিদিন তুমি এত ইউনিট ফুরাও, কিন্তু ফুরাইছো কত ডেজ ভুলে যাওয়া যাবে না। এটা মে মাস, এটা মাস সবসময় 30 দিনের না, মে মাস 31 দিনে। এবার এসো বি, প্রতি ইউনিটের মূল্য 5। তাহলে এবার দেখো, আমি যদি 0 0 কেটে দিই, এবার একটু লক্ষ্য করো, 2 5 কেটে দিলাম, তাহলে আমাদের কিন্তু চলে আসলো একবারে 31 টাকা। টাকা হয়ে গেল 31 টাকা বা বিডিটি, ঠিক আছে, টাকা at the rate of BDT, বাংলাদেশ টাকা, যেভাবে বলি না কেন হয়ে গেল। দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা সেটা দেখো, অঙ্কটা বুঝতে পারছো কিনা। Okay, good. Very nice. ঠিক আছে, থ্যাংক ইউ। এবার চলো একটা স্পেশাল ম্যাথ করে, আরেকটা ছোট ম্যাথ করি। একটি বাতি
আচ্ছা, সবাই একটু মনোযোগ দেবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটি বাতিকে 220 ভোল্ট বিভব পার্থক্যে লাগানো আছে। এর মধ্য দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। বাতিটি প্রতিদিন 2 ঘন্টা করে চালালে অক্টোবর মাসে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বৈদ্যুতিক বিল কত ছিল? পার ইউনিট কস্ট 4 টাকা। দেখো, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। একটি বাতিকে 220 ভোল্ট বিভব পার্থক্যে লাগানো আছে, এর মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। বাতিটি প্রতিদিন 2 ঘন্টা করে চালালে 2020 সালে, আমি 2220 লিখে দিছি, এটা হবে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বৈদ্যুতিক বিল কত ছিল? 2220 দিলেও প্রবলেম নেই, তাহলে কত হবে হতো। তো এই ক্ষেত্রে দেখো, টোটাল কস্ট বের করার প্রথম কথা আগে দেখতে হবে তুমি কত ইউনিট কনজিউম করছো। তো ইউনিট বুঝি না, বুঝি কিলোওয়াট ঘন্টা। তো আগে জানতে হবে কত ওয়াট কত ঘন্টা ব্যয় করছি, তাকে 1000 দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তো এখান থেকে দেখো একবারে আমাদের সূত্র টোটাল কস্ট। দেখে আগে ডেটা কি দেওয়া আছে। ভোল্টেজ দেওয়া আছে ভি, কারেন্ট দেওয়া আছে আই, টাইম দেওয়া আছে টি। তাহলে তুমি এবার আর সূত্র ডাব্লিউ ইকাল টু কিন্তু পিটি ব্যবহার করতে পারবে না, এবার তোমাকে সূত্রে চলে যেতে হবে ভিআইটি। কিন্তু এটা হলে পাবা ওয়াট আওয়ার, কারণ টিটাকে ঘন্টায় নেবে। এটাকে 1000 দ্বারা ভাগ করে করলাম কিলোওয়াট আওয়ার, তার মানে এর ইউনিট প্রতিদিন কয় ইউনিট ফুরায়। একে যদি ডে দ্বারা একদিন যদি 10 ইউনিট ফুরায়, তাহলে 30 দিনে কত হয় ডি দ্বারা গুণ করে দিলে পাবো। আবার টোটাল ইউনিট যাই লগ বি দ্বারা গুণ করলে আমি কস্ট পেয়ে গেলাম। এই পর্যন্ত যদি বলো তাহলে প্রতিদিনের ইউনিট, এটা দ্বারা গুণ করলে মোট ইউনিট, এটা দ্বারা গুণ করলে টোটাল কস্ট। ভি এর মান 220 ভোল্ট, আই এর মান 0.5, টি এর মান 2 ঘন্টা, এটার মান 1000। ফেব্রুয়ারি মাস 2020 সাল, এটা দেখতে হবে এটা লিপিয়ার কি না, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এটা লিপিয়ার। 4 দ্বারা ভাগ করলে মিলে যায়, 4 দ্বারা ভাগ করলে মিলে লিপিয়ার 29। বি এর মান 4, ক্যালকুলেশন করলে যাওয়া হবে তত টাকা। এই ব্যাপারগুলো একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ, কত টাকা বলো, হিসাব করে বলো। 25.52 টাকা। ইয়েস, 25.52, এটা ঠিক আছে, 25.52। কিন্তু সাবধান, এটা কিন্তু ফেব্রুয়ারি মাস, এই জিনিসটা একটু দেখে কাজ করতে হবে। হয় 28 হবে, নাহলে এই মাস দেখেই তোমরা দেন 30 বসাই দেও না বাবা, এটা একটু দেখো আর কি। ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা বিদ্যুৎ বিল দিই
কিসের ভিত্তিতে? আমি কতটুক এনার্জি কনজামশন করছি, এনার্জি ভোগ করছি তার উপর ভিত্তি করে। তো কতটুকু এনার্জি তুমি কনজিউম করছো, তোমার এনার্জি কনজামশন বের করতে হলে অনেকগুলো সূত্র দিছি, যেটার সাথে মিলবে সেটা দ্বারা করবা। কিন্তু টিটাকে অবশ্যই ঘন্টায় রাখবা, তাহলে পাবা ওয়াট আওয়ার। ওকে 1000 দ্বারা ভাগ করে নিবা, তাহলে পাবা কিলোওয়াট আওয়ার। তাহলে পার ডে তুমি কত ইউনিট কষ্ট করছো সেটা পাবা। পার ডে ইউনিটকে যদি আমি টোটাল ডে দ্বারা গুণ করি তাহলে মোট ইউনিট পাবো, মোট ইউনিটকে বি দ্বারা গুণ করলে টোটাল খরচটা জেনে যাবো। আশা করি তোমাদের কারো কোনো অসুবিধা হবে না। এবার চলো একটা এক্সক্লুসিভ সৃজনশীল শেখাবো। ওকে, দেখো কোনো মেশে, ভালো করে দেখো, খুবই একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক, তোমরা একটু যদি বুঝতে পারো আর কি, অঙ্কটা খুব মজা পেবে আর কি। কোনো মেসে মোট মোট 50টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে, ভালো করে দেখো, প্রতিটি কক্ষে 40 ওয়াটের 2টি করে বাল্ব, 200 ওয়াটের 2টি করে ফ্যান, 200 ওয়াটের 200 ওয়াটের 2টি করে ফ্যান এবং try to understand. ওকে, 200 ওয়াটের 2টি করে ফ্যান এবং 250 ওয়াটের একটি করে রঙিন টেলিভিশন আছে। তো দেখতেই পাচ্ছ কি ম্যাচ রে বাবা, প্রতিটা কক্ষে 40 ওয়াটের 2টা করে বাল্ব, 200 ওয়াটের 2টা করে ফ্যান, আবার 250 ওয়াটের একটা রঙিন টেলিভিশন আছে। বুঝতেই পারছো কেমন পড়াশোনা হবে আর কি, ঠিক আছে? ওকে ওকে, দেখো আর কি, রঙিন টেলিভিশন আছে, বাল্ব প্রতিদিন গড়ে 16 আওয়ার, 16 ঘন্টা। ফ্যান প্রতিদিন গড়ে 3 ঘন্টা এবং টেলিভিশন গড়ে 22 ঘন্টা চলে। দেখতেই পাচ্ছ, ওরে বাপরে, অসাধারণ পড়াশোনা হয় বুঝছো। টেলিভিশন 22 ঘন্টা করে চলে, এক বন্ধু ঘুমায় তো আর এক বন্ধু শুরু করে আর কি, বুঝতে পারছো? তো যাই হোক আর কি, 22 ঘন্টা চলে। আমি একটা মেসে ছিলাম বুঝছো, অনেক আগের ঘটনা আর কি, গল্পটা তোমার সাথে শেয়ার করি। ওই মেসে এই স্টাইলই চলতো আর কি, বুঝছো। সকালে এক ব্যাচ চলে যায়, এরা হচ্ছে খবর দেখে, বিভিন্ন গ্রুপ থাকে মেসে, ওরা হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। তারপর আর এক গ্রুপ আসে,
এরা হচ্ছে স্পোর্টস প্রেমিক, মানে ক্রীড়ামোদী, মানে ক্রীড়া প্রেমিক আর কি। এরা এসে খেলা শুরু করে, খেলা দেখে এরা মোটামুটি 1:30 পর্যন্ত। তারপর আর একটা গ্রুপ আসে 1:30টার দিকে, এরা এসে হচ্ছে 3টা পর্যন্ত হচ্ছে গান বাজায় আর কি, 9XM আরও জুম টুম বিভিন্ন চ্যানেলে। তারপর আর একটা গ্রুপ আসে, বুঝছো, এরা এসে আবার হচ্ছে মুভি দেখে আর কি সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপর আর এক গ্রুপ আসে আবার হচ্ছে দেশ সচেতন গ্রুপ, খবর শোনে 10টা পর্যন্ত। তারপর আবার ক্রীড়া প্রেমিকরা আসে, ক্রীড়া প্রেমিকরা আবার মুভি দেখা শুরু করে হচ্ছে, সরি খেলা দেখা শুরু করে, বিভিন্ন ফুটবল ম্যাচ ট্যাচ, এগুলো আবার 2টা পর্যন্ত চলে। তারপরে আর এক গ্রুপ আছে হচ্ছে ইংলিশ মুভি দেখা শুরু করে হচ্ছে 2টা থেকে, স্টার মুভিজে এইচবিওতে। তারপর এরকম হতে হতে রাত দিন ভাই, সারাদিন খালি কারেন্ট না থাকলেই টেলিভিশন বন্ধ থাকে, বাদ বাকি কোনো সময় টেলিভিশন বন্ধ থাকে না আর কি, ঠিক আছে, 22 ঘন্টা চলে। তো এটা আমাদের ওই ইয়ার হিসাব আর কি। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে গ নাম্বার, ওই মেসের মে মাসের, সরি 2020 সালের মার্চ মাসের বৈদ্যুতিক বিল হিসাব করো। আর ঘ নাম্বার কোশ্চিন, তোমার বিদ্যুৎ বিল হঠাৎ 1 টাকা ইউনিট প্রতি 1 টাকা বেড়ে গেলে কিভাবে দেখো, বিদ্যুৎ বিল হঠাৎ ইউনিট প্রতি 1 টাকা বেড়ে গেলে কিভাবে ডিভাইসগুলো চালালে পরের মাসে বিদ্যুৎ বিল অপরিবর্তিত থাকবে। ভাই তোমার একটা কথা বলে দিই, এগুলো টপিক তোমার অনেক মানুষজন পড়াই দিবি, এগুলো পড়াবে না। তোমার খালি স্বপ্ন দেখাবি, বুয়েটে লিয়ে যাবি, বুয়েট তো দূরের কথা, বুয়েটের গেটেও যেতে পারবে না, বিকজ তুমি আগে হচ্ছে এইসব কোশ্চেন পরীক্ষায় আসবে, ইন্টার পরীক্ষায় তুমি এগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবে না পারার কারণে এগুলো খুবই টেকনিক্যাল কোশ্চেন। অন্ততপক্ষে এগুলো ভালোভাবে তোমাকে বুঝে এগুলো কীভাবে করতে হয় এগুলো বিষয়। এই অঙ্কটা হোমওয়ার্ক থেকে গেল, এটা হোমওয়ার্ক থেকে গেল, তোমরা করবা। আমি কখনো যদি তোমাদের সাথে ডিরেক্ট দেখা হয় কথা হবে, এক্সক্লুসিভ কোনো অঙ্ক আমি করে দেবো না, কারণ তোমরা খুব ভালো মানুষ, তোমরা এই ভিডিওগুলো বাড়িয়ে নিয়ে ভাইরাল করবে, খুবই সুন্দর আর কি। আমার কাছে একজন টাকা দিয়ে পড়তেছে আর আরেকজন পড়তেছে না, সে তো আর কোনো তো দরকারই নেই, খুবই ভালো দিয়ে তোমরা আবার নিজের দাবি করবে যে হেতেম খা, মানে কি বলবো আর কি, হাতেম তাই, যে আমরা এগুলো ছড়াই দিচ্ছি বিভিন্ন গ্রুপে আর কি, খুবই ভালো আর কি, আমার কোনো সমস্যা নেই। এটা মনে রেখো, তাদের প্রতি সৃষ্টিকর্তা অভিশাপ বর্ষিত হবে, লানত বর্ষিত হবে। তারা এই যে যারা কারো সৃষ্টিশীল কর্মকে বিভিন্ন জায়গায় হেয়ালি করে, প্রতিপন্ন করে, এরা জীবনে তো পাস করতে পারবে না, এরা জীবনে কোনোদিন ভালো জায়গায় যেতে পারবে না, এটা আর কি, ঠিক আছে। এটা ওরা চাইলেও মানে এরা যেতে পারবে না আর কি, এদের প্রতি শুধু অভিশাপ বর্ষিত হবে আর কি, কথা বলছো। কারণ গ্রুপের ভিডিও, আমি একটা গ্রুপে, আমি তো ভাই রং সঙ্গের ক্লাস নিচ্ছি না, তুমি গ্রুপের ভিডিও বাইরে নিয়ে যাচ্ছ, আমি তো ক্লাসগুলোকে আমি নিচ্ছি লাইভে ক্লাস, আমি তো ভিডিও এডিটিংয়ের ক্লাস নিচ্ছি না, এখানে আমি তোমাদের সাথে অনেক কথা বলি, অনেক গল্প করি, তো এই ব্যাপারটা তো আলটিমেটলি তুমি বাইরে নিয়ে দিতে পারো না আর কি, কথা বলছো।
অবশ্যই দেখেন এটা যারা করছে, যাই হোক আমি সবার কথা বলছি না, 99% মানুষই শান্তিপ্রিয় ভালো মানুষ, এই 1% যারা এদের মানে বংশ পরিচয়গত সমস্যা আছে আর কি, এই টাইপের মানুষজন যারা আছে, এই তাদের ব্যাপারটা এরকম থাকবে আর কি। তবে সমস্যা নাই, ওরা এমনি সিস্টেম হয়ে যাবে আর কি, ভালো হয়ে যাবে আর কি। তোমরা আলটিমেটলি এটা একটু মাথায় রাখবো আর কি, ঠিক আছে? ওকে, এটা তোমরা একটু মাথায় রাখবা। এই অঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তোমরা অঙ্কটা করে ফেলবা আর কি। কিছু একটা করো, দেখো আর কি, সমস্যা নাই। কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা। ঠিক আছে, অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবা আর কি, ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। অঙ্ক করে দেবো বলছো? আর দ্রুত বলো, সময় কম হাতে। অঙ্ক করে দেবো বলছো? করে দিলে তো তোমাদের আর প্র্যাকটিস হলো না আর কি, তার লাভটা কি হলো? আচ্ছা ঠিক আছে, যাও করে দিচ্ছি, করে দিচ্ছি দাও। গ নাম্বার, টোটাল কস্ট বের করার একটাই সূত্র। মানুষজন অনেক হিসাব করে, শোনো, এই বিদ্যুৎ বিল বের করার সময় অনেকজন অনেক টেকনিক অ্যাপ্লাই করবে, আর তুমি সরাসরি একটা সূত্র বানাই দিবা, ঠিক আছে? এর কোনো সূত্র নাই, আমরা এটা হিসাব করে বের করছি। N1 P1 T1 বাই 1000, N2 P2 T2 বাই 1000। তুমি দেখো আগে কয় ধরনের ডিভাইস আছে, আগে সেটা দেখবে। এখানে 3 ধরনের ডিভাইস আছে, একটা লাইট, একটা ফ্যান, একটা বাল্ব। যত ধরনের আছে ততটা নিবা। তাহলে N3 P3 T3 বাই 1000, তার সাথে টোটাল ডেজ, তার সাথে পার ইউনিট কস্ট। পার ইউনিট কস্ট এখান থেকে একটু লক্ষ্য করে দেখো। N1, দেখো N1 এখানে সংখ্যা, একটু ভালো করে দেখো। N1 দ্বারা বুঝাইছে সংখ্যা, তাহলে আমি ধরো পি দ্বারা বুঝালাম বাল্বের ক্ষমতা, এই P2 দ্বারা বুঝালাম ধরো ফ্যানের ক্ষমতা, এই P3 দ্বারা বুঝালাম ধরো, পি দ্বারা বোঝাচ্ছে বিভিন্ন ডিভাইসের ক্ষমতা, P3 দ্বারা রঙিন টেলিভিশন। এখন তোমরা বলো, ওই ছাত্রাবাসে টোটাল কক্ষ ছিল হচ্ছে 50টি, টোটাল 50টা কক্ষ আছে, প্রতিটা কক্ষে 2টা করে বাল্ব আছে। তাহলে 2টা বাল্ব যদি থাকে তাহলে টোটাল বাল্বের সংখ্যা 100টি। আবার বলছি, আবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা দ্বারা বোঝায় কি, P1 T1 বা 1000 দ্বারা বোঝায় প্রতিদিন কয় ইউনিট কষ্ট হচ্ছে, এটা একটা বাল্বের জন্য। কিন্তু এতগুলো বাল্ব থাকলে তাহলে এন দ্বারা তো গুণ করেই দিতে হবে, তাহলে 100। P1 দ্বারা বোঝাচ্ছে একটা বাল্বের ক্ষমতা 40, বাল্বটা গড়ে চলে প্রতিদিন হচ্ছে 16 ঘন্টা করে, তাহলে 16 বাই 1000। তারপর দেখো এখানে চলে আসে N2 দ্বারা বোঝাচ্ছে ফ্যানের সংখ্যা, তাহলে টোটাল কক্ষ আছে 50, প্রতিটা কক্ষে ফ্যান আছে 2টা, তাহলে টোটাল ফ্যানের সংখ্যা 100টি। ফ্যানের ক্ষমতা হচ্ছে 200 ওয়াট, ফ্যান চলে গড়ে 10 ঘন্টা করে, ডিভাইডেড বাই 1000। একইভাবে N3 রঙিন টেলিভিশন, প্রতিটা কক্ষে একটা করে রঙিন টেলিভিশন আছে 50টা কক্ষে, তাহলে টোটাল টেলিভিশন 50টা। একটাই দিয়ে এখন বুঝতে পারছে এন দ্বারা কি বোঝাচ্ছে, মোট একই রকমের ডিভাইসের সংখ্যা, টোটাল যাদের ক্ষমতা এক, যে সকল লোডের পাওয়ার এক, তাদের সংখ্যা আর কি। P3 একটা রঙিন টেলিভিশনের ক্ষমতা 250, T3 প্রতিদিন গড়ে 22 ঘন্টা করে চলে, ডিভাইডেড বাই 1000 গুণন ডি, মার্চ মাস 31 দিনে 5 টাকা। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ 1000 কেটে দিলাম, 00 কেটে দিলাম, তাহলে টোটাল ইউনিট কস্ট হচ্ছে 64 ইউনিট কস্ট করছে হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। 0000 20 দেখতে পাচ্ছ 200 ইউনিট কস্ট করছে আমাদের ফ্যান। এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, 250 দিয়ে এটা ভাগ করলে 4, আবার এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে 50 করলে 12.5, এটা করলে সম্ভবত কত আসতেছে 12.5 22 দ্বারা গুণ করলে, তাহলে 22
গুণন 12, 12 দুগুণ 24 4, 12 দুগুণ 24, ওকে 22 220, হ্যাঁ 264, আর এর সাথে 11 275 ইউনিট যদি ভুল না করি। 1 31, তার সাথে 5 দ্বারা গুণ, কত আসে বলো? টোটাল কস্টটা কত হয় বলো? দুইশোর জায়গায় 2000 হবে কেন? 10 10 100, 100 দুগুণ 200, তা হবে কেন? 200 ইউনিটের বলছিলাম। হ্যাঁ, নো নো নো, ফ্যান 3 ঘন্টা না, ফ্যান 10 ঘন্টা করে, 10 ঘন্টা করে বলছিলাম ফ্যান। হ্যাঁ, কত হয় কত হয় বলো, দ্রুত বলো। 83,545, 83545, এত টাকা। ভেরি গুড, 83,545 টাকা। তাহলে এই পরিমাণ টাকা কস্ট হয়েছে। হ্যাঁ, এটা এখন দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিকই তো আছে। ওই ম্যাচে বর্ডার আছে তো 100 জন, তো 100 জন বর্ডার যদি থাকে, এটা ভাগ করে দিলে তো ঠিকই আছে। 835 টাকা করে পার বর্ডারের আসছে আর কি। 5 টাকা কারেন্ট বিল, মাসে 835 টাকা করে কারেন্ট বিল আসছে প্রতিটা বর্ডারের জন্য। এবং কথা আছে, তুমি রঙিন টেলিভিশন চালাবা সারাদিন, ফ্যান চালাবা, টিভি চালাতে, তো ভাই এতটুক লাগবেই আর কি, 835 টাকা কারেন্ট বিল তো আসবেই। ঠিক আছে, নো ম্যাচ মালিক ফকির না, ম্যাচের বর্ডারেরা ফকির, কোনো সমস্যা না, মালিক এইসব বিল দেয় না। এবার আসো ঘ নাম্বার কোশ্চিন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঘ নাম্বার কোশ্চিনটাই, এটা হচ্ছে একটা টেকনিক্যাল কোশ্চিন। ঘ নাম্বার কোশ্চিনটা একটা টেকনিক্যাল কোশ্চিন, যে তোমরা কত দূর বুঝতে পারছো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলে দিছে, যদি তোমার কি বেড়ে যায় পরের মাসে। এবার দেখো ঘ নাম্বার, ওই যে বর্তমান ইউনিটের মূল্য, বি ইকাল টু 5+1, 1 টাকা করে বেড়ে গেছে, তাহলে কিন্তু প্রতি ইউনিটের মূল্য 6 টাকা। এখন দেখো প্রশ্ন মতে ভালো করে দেখো, ওই যে টোটাল কস্ট, ওটাই ইকাল টু, এখন যে জিনিসটা তোমরা আগে শুনবে ভালো করে, আমাদের সূত্র হচ্ছে এন দ্বারা বোঝাচ্ছি কয়টা ডিভাইস একই রকমের, একই ওয়াটের। N1 P1 T1 1000, N2 P2 T2 1000, N3 P3 T3 1000। এর সাথে আমি বি, এর সাথে ডি দিব, ভালো করে বুঝো। আমি যদি সব কিছু একই রাখি তাহলে কিন্তু কস্ট বেড়ে যাবে আগের চাইতে, কারণ এবার বি বেড়ে গেছে। ইউনিটটা একই পুরাবে, যদি এগুলো হয়, ইউনিট একই পুরাইলো কিন্তু ইউনিটের দাম বেশি, তাহলে বেশি প্রাইস পড়বে। তাহলে এই ক্ষেত্রে আমার একটাই উপায় আছে, কোনো একটাকে এই জায়গায় একটু ভালো করে, যদি তোমারে বলি বলো তো কারেন্টের বিল বেড়ে গেছে, তোমাদের বাবা মায়েরাও মাঝে মাঝে বলে যে কারেন্টের দাম বেড়ে গেছে এই মাস থেকে, তোরা একটু কম করে পড়া। তো এখন ঘটনা আছে, এই অঙ্কের ক্ষেত্রে 3টা উপায় হতে পারে। আমি 3টে ডিভাইস দিয়ে কম কম করে টাইম, কম সময় ধরে পুরাইলাম, কারণ ডিভাইসের পাওয়ার তো ফিক্সড, পি তো আর চেঞ্জ করতে পারবে না, বাল্বও চেঞ্জ করতে পারবে না। এখন কার ঘরের বাল্ব তুমি নিভাই দিবে, সেই তো রেখে দেবে কার পারের বাল্ব, ও বলবে যে তোর বাল্ব নিভাবে, আমি বাল্ব নিভাইতে পারবো না। তো এখন দেখো 3টেই আমি কম করে চালাইতে পারি, সবাই একটু করে কম করে চালাইলাম। 2 নাম্বার হতে পারে বাল্ব খুবই অত্যাবশ্যকীয় জিনিস, আমি বাল্ব
জ্বালাইতেই হবে, বাল্ব না জ্বালাইলে পড়বো কি করে? তাহলে বাল্বের বিষয়ে কতক্ষণ বাল্ব চালে এটাকে চেঞ্জ করা গেল না আর কি। এরপরে আরও একটা ফ্যাক্টর একটু লক্ষ্য করে দেখো, ফ্যানের বিষয়টাও কিন্তু, ফ্যানটাও অত্যাবশ্যকীয়। আমি ফ্যানটাকেও কোনোভাবে এরকম করতে পারবো না যে ফ্যান বন্ধ রাখে, তাহলে ফ্যান বন্ধ রাখলে গরমের দিন আমি কেমনে পড়বো আর কি। তাহলে একমাত্র দেখো আমাদের অপশনাল যে জিনিসটা দেখো সেটা হচ্ছে তোমাদের অত্যাবশ্যকীয় না যে জিনিসটা, সেটা হচ্ছে টেলিভিশন। টেলিভিশন আগে 22 ঘন্টা চালাতে, এটা তোমরা কমাইতে পারো চালানো। এবং আরও একটা জিনিস দেখতে হবে, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছিলে প্রতিদিন আগের অঙ্কে দেখলে ফ্যান খায় হচ্ছে 64 ইউনিট, তোমার সরি এই বাল্ব খায় 64, ফ্যান খায় 200, আর এটা তোমার খেলো হচ্ছে 275 ইউনিট। সবচাইতে বেশি কারেন্ট কনজিউম করে কিন্তু, সবচেয়ে বেশি এনার্জি কনজিউম করে হচ্ছে টেলিভিশন, রঙিন টেলিভিশন। তাহলে আমি যদি কোনোভাবে রঙিন টেলিভিশনের এনার্জি কনজামশনটা কমাই দিতে পারি তাহলেই কিন্তু আমাদের বিল, কারণ বাল্ব একে অত্যাবশ্যকীয় আর বাল্ব বেশি বিদ্যুৎও খায় না, বিদ্যুৎ বেশি খায় হচ্ছে এটা। তো তোমাদেরকে এখানে বলি তোমরা এই কাজ করা যাবে না, একই সাথে দুইটা ডিভাইসকে চেঞ্জ করা যাবে না, যে কোনো একটা ডিভাইস, কারণ আমার সমীকরণ এখানে একটা আননোন একটা নিয়ে আসতে পারবো, একই সাথে দুইটা করা যাবে না। তো আমরা যে কাজটা করে দিলাম, ধরি এই জায়গায় যে জিনিসটা ছোট্ট করে লিখে দিবে, ধরি টেলিভিশন, আমি শর্টকাটে লিখলাম টিভি প্রতিদিন গড়ে T3, আগে তো T3 ঘন্টা চালাইতে, T3 প্রাইম ঘন্টা চালাতে হবে, তাহলে বিদ্যুৎ বিল ঠিক হয়ে যাবে এটাই। তাহলে এখানে আর T3 দেওয়া যাবে না, T3 প্রাইম, T3 মানে হচ্ছে 22 ঘন্টা, T3 প্রাইম জানি না। টোটাল কস্ট যা ছিল সেটাই থাকবে, 86,000 কত বলছিলা, সেই টোটাল কস্টের ভ্যালুটা তোমরা যেটা বলছিলা টোটাল কস্ট, এটাকে চেঞ্জ করা যাবে না। টোটাল কস্ট 83,545, 83,545 এটাই থেকে গেল। এখানে লক্ষ্য করে দেখো N1 100টাই, P1 40 ওয়াটেরই, T1 আগের মতো 16 ঘন্টা চলবে 1000, N2 100টি 200 ওয়াট 10 ঘন্টা চলবে 1000, N3 50টি টেলিভিশন, ক্ষমতা চেঞ্জ করতে পারবে না, কিন্তু এখানে আর T3 এর মান জানি না, এটা প্রাইম করে দিলাম। এবং বি এর মান এবার কিন্তু তোমাকে এখানে মাথায় টেকনিক্যাল একটা জিনিস হ্যান্ডেল করতে হবে। বি হচ্ছে পার ইউনিট কস্ট 6 টাকা, এবং ডি এর মানটা কিন্তু আর 31 নয় 30, কারণ এটা পরের মাস, তাহলে আগের মাস ছিল মার্চ মাস, তাহলে পরের মাসের বিল মানে কিন্তু এপ্রিল মাস। সো এপ্রিল মাস কিন্তু 30 দিন, ওটা কিন্তু একটু মাথায় তোমাদেরকে রাখতে হবে। তাহলে এখান থেকে দেখো 83,545 ভাগ ওগুলোকে পার করে 6 গুণন 30 দিলে এখানে তোমার আগের মতো চলে আসলো 64, এখানে চলে আসলো 200, এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে 12.5 T3 প্রাইম। অঙ্কটা বুঝো ভালো করে, এই অঙ্ক অনেকে দিয়ে দেখো, পণ্ডিত মহারথী এই অঙ্ক করতে পারবে না আর কি, ভালো করে দেখো আর কি। তো এখান থেকে দেখো আমি 12.5 T3 প্রাইম এটা ইকাল টু, এটা ভাগ করে সামথিং কিছু একটা আসবে বিয়োগ 264, তাহলে এটা বিয়োগ করলা, এখান থেকে T3 প্রাইম ইকাল টু এটা বিয়োগ 264 বাই 12.5, তাহলে কত ঘন্টা সেটা পেয়ে যাব, তোমরা একটু দ্রুত বলো। তাহলে দেখো 14.18, তোমরা একজন বলেছো এত আওয়ার, তাহলে দেখো আগে টিভি চালাইতে 22 ঘন্টা, এখন যদি 14.8 আওয়ার টিভি চালাও তাহলে তুমি ওই কারেন্ট বিলটা তাহলে তুমি করে ফেলতে পারবে। বুঝতে পারছো কিনা আগে সেটা বলো। তাহলে দেখো আগে কয় ঘন্টা আগে চালাইতে হচ্ছে 22 ঘন্টা, এখন যদি তুমি 14.8 আওয়ার করে চালাও গড়ে, এর অর্থ এই না তোমাকে প্রতিদিন সেটা করতে হবে, এটা গড়ে, কোনোদিন বেশি চালাইলে কম চালালে গড়ে এটা হলে তাহলে তোমরা করতে পারবে।